হাতে প্লাকার্ড, জলের পাত্র। জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সূত্রের খবর, বেশ কিছুদিন যাবৎ আসানসোল পুর নিগমের কুলটি বিধানসভার বিভিন্ন জায়গায় জল সংকট দেখা দিয়েছে। জলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। জল সমস্যা সমাধানের দাবিতে রবিবার সকালে কুলটির বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। জলের দাবিতে প্লাকার্ড হাতে নিয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। জল সংকটের কারণ হিসেবে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে অনুমান করেন বিধায়ক। পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। পরে পুলিশি আশ্বাসে প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। এ বিষয়ে বিজেপি বিধায়ককে কটাক্ষ করেছে তৃণমূল। এলাকার কিছু জায়গায় জল সমস্যার কথা স্বীকার করেছেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়। জলের সমস্যা দূরীকরণে যুদ্ধকালীন তৎপরতায় আসানসোল পুর নিগম চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন কাঞ্চন। জল নেই, খাবার জলের অসুবিধা, চান করার তো অনেক দূরের কথা। পাড়ায় পাড়ায় নালি নল ঢুকিয়ে দিয়েছে, কিন্তু নলটায় জল পড়ছে না। প্রেসার নেই, প্রেসার তো দিতে হবে, তখনই তো জল যাবে। তো এটা ইনডিসক্রিমিনেট ওয়েতে তারা করছে। ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা জল দেওয়ার ইচ্ছা শক্তি নেই। ইচ্ছা শক্তি থাকলে তো তারা তো তৈরি করতো ইনফ্রাস্ট্রাকচার। এই অবরোধে কি কুলটির বিভিন্ন এলাকার মানুষ ছিল? হ্যাঁ, বিভিন্ন এলাকার মানুষ ছিল। এখান থেকে চিনাকুড়ি, নেহামতপুর, আলডি, বেজডি, মিঠানি, এই আপনার ডিসরগড় সব এলাকার মানুষ আছে। আপাতত কি সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে? আমরা তো রাজনীতি হিসাবে তো করছি না, এটা জনতন্ত্র হিসাবে, প্রজাতন্ত্র হিসাবে এটা আমরা প্রোটেস্ট করেছি। যেমন দিল্লিতে দেখি, ডেলি দেখছেন প্রোটেস্ট চলছে। এখানেও আমরা প্রোটেস্ট যদি না করি তো ওদের কানে তো যাবে না জল পড়ছে, জল আসছে কি আসছে না তারা তো বুঝতে পারবে না। তো জানাবার জন্য কি জল নেই কুলটিতে, ইমিডিয়েট ব্যবস্থা করুন। কর্পোরেশনের মাননীয় বিধায়ক এমআই সেদিনের মিটিংটাকে এবং জলের ব্যাপারটা নিয়ে অবিলম্বে যে সমস্যা সে দূরীকরণ করার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে তার ব্যবস্থা করার জন্য গতকালই বলা হয়েছে। এবং এটাও বলেছে যে আমাদের যে আসানসোল সাউথে সেখানে ফলকর সেখানে অভিযোগটা আসেনি, জলের সমস্যা কিছু কুলটিতে আছে, তার যুদ্ধকালীন পরিস্থিতিতে তার সমাধান করা হচ্ছে। কিন্তু ওনারা যে বলছেন যে ভোটের পর করা হয়েছে, তার মানে ওরা এটা মেনে নেন যেমন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ওরা হারে, তো তার জন্যে ওরা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, বাংলা আবাস যোজনার পয়সা আটকে রেখেছে। মানে ওরা যেটা করেন সেটাও আমাদের প্রতি চাপার চেষ্টা করছে। ওরা এই জিনিসটা করে এসছেন, ওদের মনে সেটা লাগছে। কিন্তু ওরা জানেন যে কুলটিতে কিন্তু ফলাফল ওরা নিজেরা বুঝতে পারছে যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এর আগে 2014, 2019 নির্বাচনে যা ফলাফল ছিল কুলটিতে, কিন্তু ওদের অনেক ফলাফল আমাদের তৃণমূলের পক্ষে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে ওর থেকে সরে যাচ্ছে। তো এবং সেটার ফল ওরা 2026-এ বুঝতে পারবে যে এখান থেকে মানুষ তৃণমূলের পক্ষে আছে। সে নিজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে আজকে ওরা এই মিডিয়াতে বসে থাকার জন্য যে বিধায়কের কথা বলছেন, তিনি মানুষের কোনো কাজই করেননি, মানুষের সঙ্গে থাকেননি। সামনে ভোট আসছে বিধানসভা, এই জন্য মিডিয়াতে বসে থাকার জন্য এগুলো উল্টাপাল্টা কথাগুলো বলে রাখছেন। আসানসোল থেকে মহেশ দে ও সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।